আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা জানি যে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটার হালনাগাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেক গ্রামে গিয়ে কিন্তু তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহ করছেন। তো এক্ষেত্রে অনেকেরই জিজ্ঞাসা থাকে যে তাদের কাছে আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো দিয়ে যদি আমরা তাদের ম্যানুয়াল ফর্মে আমাদের তথ্যগুলো ফিল আপ করে তারপরে ভোটার হই, তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে কিনা, কিংবা আমরা যদি নিজে থেকেই অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করে তারপর যদি আমরা নিজেদের ভোটারের ডিটেল যে ইনফরমেশন গুলো আছে নিজেরাই সংগ্রহ করি এবং নিজেদের যে ফর্ম সাবমিশনের বিষয় আছে এটা যদি আমরা নিজেরাই সাবমিশন করি এবং পরবর্তীতে ছবি তোলার যখন ডেট পড়বে কিংবা আমাদের এলাকা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক যখন ছবি তুলবে তখন যদি আমরা আমাদের ফর্মগুলো নিয়ে ছবি তুলি তাহলে কোনো ধরনের সমস্যা হবে কিনা। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে তথ্য সংগ্রহকারীদের কাছে যদি আপনাদের তথ্যগুলো দিয়ে আপনারা ভোটার হন সেটাও হতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি আপনার যে তথ্যগুলো আছে তথ্যগুলো দিয়ে অনলাইনে যে আবেদন ফর্ম ফিল আপ করা যায় এবং সেই অপশন থেকে যদি আপনি আপনার আবেদন ফর্মটা এখান থেকে নিবন্ধন করে ফিল আপ করেন তাহলে হচ্ছে আপনার জন্য সবচাইতে বেটার হবে। কারণ হচ্ছে তথ্য সংগ্রহকারীরা যখন আপনার এলাকায় যাবে তখন কিন্তু সে একটা ম্যানুয়াল ফর্মে আপনার তথ্যগুলো এন্ট্রি করবে এবং সেখানে হাতে লিখে সেই তথ্যগুলো ফিল আপ করবে। পরবর্তীতে ছবি তোলার দিন কিন্তু আপনার সেই তথ্যগুলো দেখে দেখে কম্পিউটার অপারেটর সেগুলো হচ্ছে তাদের সার্ভারে এন্ট্রি করবে। তো এক্ষেত্রে দেখা যায় যে সে তখন আপনার বিভিন্ন নাম, বিভিন্ন ঠিকানা সেগুলো হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আপনি যদি আপনার অ্যাকাউন্টের নিবন্ধন যদি আপনি নিজেই করেন এবং সেখান থেকে যদি একটা ফর্ম আপনি যদি ডাউনলোড করে নিয়ে যান, সেই ফর্মটা ডাউনলোড করে হচ্ছে ফর্মের দ্বিতীয় যে পেজ আছে সেই পেজের ভিতরে শনাক্তকারী স্বাক্ষর হিসাবে আপনার বাবা কিংবা মায়ের স্বাক্ষর এখানে নিতে পারেন, অথবা যাদের বাবা মা মৃত আপনার পরিচিত একজনের স্বাক্ষর এখানে নিতে পারেন, বা সেটা ফ্যামিলির কারো যদি হয় তাহলে খুবই ভালো হবে। তো এরপর হচ্ছে তথ্য সংগ্রহকারী হিসেবে যারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতেছেন তাদের কাছে গিয়ে হচ্ছে এখানে আপনি আপনার একটা স্বাক্ষর তাদের নিতে পারেন। তারপর হচ্ছে সুপারভাইজার হিসাবে তথ্য সংগ্রহকারীদের একজন সুপারভাইজার থাকে, তার স্বাক্ষরটাও আপনি এখানে নিয়ে নিতে পারেন। এরপরে যাচাইকারী নাম হিসাবে আপনি আপনার এলাকার চেয়ারম্যান কিংবা মেম্বারের স্বাক্ষর এবং তার এনআইডি কার্ডের নাম্বার এখানে নিয়ে নেবেন এবং আপনার যে আবেদনকারীর স্বাক্ষর আছে সেই স্বাক্ষরটা এখানে দিতে হবে এবং এইখানে এই অপশনটা দিয়ে দিতে হবে। টোটাল কথা হচ্ছে 43 নাম্বার এবং আপনার উপরে যেই স্বাক্ষরের অপশনটা আছে এই স্বাক্ষরের অপশনটাতে আপনার আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে। এগুলো দেওয়ার পরে হচ্ছে আপনার বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। ডকুমেন্টগুলোর ভিতরে যে ইনফরমেশনগুলো আছে তার ভিতরে অন্যতম হচ্ছে জন্ম নিবন্ধন। তো জন্ম নিবন্ধন যদি আপনার অনলাইন করা না থাকে সেটাকে অবশ্যই অনলাইন করে নেবেন। তারপরে আপনার বাবা মায়ের এনআইডির ফটোকপি দিতে হবে, যদি বাবা মা মৃত হয়ে থাকে বাবা মার মৃত্যু সনদ দিতে হবে, বিদ্যুৎ বিলের কপি দিতে হবে, চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে, পরবর্তীতে চেয়ারম্যান প্রত্যয়ন দিতে হবে, রক্তের গ্রুপের কপি দিতে হবে, এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। এরপরে অনলাইনে আবেদন করে যেই 2 পেজের ফর্ম পাবেন সেই 2 পেজের এই ফর্মটা কিন্তু আপনার প্রিন্ট করে নিতে হবে। ওকে, এখানে 2টা পেজ, আমি উপরে কিছু ইনফরমেশন আছে সেই জন্য হচ্ছে এগুলো দেখাচ্ছি না। তো এই 2 পেজের ফর্মটা প্রিন্ট করে নেবেন। এরপরে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী অথবা স্ত্রীর এনআইডি কার্ডের কপি নেবেন, আপনাদের বিবাহের নিকাহ নামে নিতে হবে। আর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি ইন্টার এগুলো দিয়ে থাকেন তাহলে আপনার সার্টিফিকেটের কপিটা এখানে সংযুক্ত করে দিবেন। ওকে, এই তথ্যগুলো দিয়ে হচ্ছে আপনি আপনার নিজের ভোটারের সম্পূর্ণ নির্ভুলভাবে একটা আবেদন করবেন। আবেদন করে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাড করে একটা সেট করবেন, সেই সেটটা আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন। পরবর্তীতে যখন আপনার ইউনিয়ন কিংবা পৌরসভায় ছবি তোলার জন্য ডেট করা হবে যে কোন দিন ছবি তুলবে, নিশ্চয়ই আপনাদেরকে আগে থেকে সেগুলো জানিয়ে দেওয়া হবে। তো সেদিন হচ্ছে এই ডকুমেন্টগুলো নিয়ে শুধুমাত্র আপনি গিয়ে ছবি তুলবেন, তাহলেই কিন্তু আপনার ভোটার কার্যক্রমের সম্পূর্ণ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। ছবি তোলার বেশ কিছুদিন পরে কিন্তু আপনার মোবাইল ফোনে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে আপনার ভোটারটা কমপ্লিট হয়েছে। তো এরপরে হচ্ছে আপনি অনলাইন থেকে কিন্তু ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা ছিল বর্তমান সিস্টেমে সবচেয়ে নির্ভুল এবং নির্ভরযোগ্য একটি উপায়, যে আপনি নতুনভাবে ভোটার হতে চাইলে অনলাইনে আবেদন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার হলে কিন্তু আপনি নির্ভুল একটা ভোটার আইডি কার্ড পেতে পারেন। আর যদি তথ্য সংগ্রহকারীদের কাছে গিয়ে যদি আপনি ভোটার হন, তারা যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মে যে ইনফরমেশন গুলো দিবে সেই ইনফরমেশন গুলো আপনার সঠিক আছে কিনা সেটা আপনি ফর্মে প্রথমত চেক করে নেবেন। পরবর্তীতে আপনার যেই ফর্মে যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো
কম্পিউটার অপারেটর যখন তার সার্ভারে এগুলো এন্ট্রি করবে তখনও আপনি দেখে নেবেন যে আসলে সে সার্ভারে সঠিকভাবে এন্ট্রি করতেছে কিনা বা সেখানে কোনো ধরনের ভুল আছে কিনা, বা ভুল থাকলে তখনই হচ্ছে তাকে ধরিয়ে দিবেন যে এগুলো ভুল আছে, এগুলো সমাধান করে দিন। তো তখনই যদি সে সমাধান করে দেন তাহলে কিন্তু আপনার নির্ভুল একটা ভোটার আইডি কার্ড আপনি পেয়ে যাবেন। তো গাইজ, আশা করি এই ইনফরমেশন গুলো আপনাদের কাছে খুবই কাজে লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।